নমস্কার, প্রণমামি জগৎ জননীতে আপনাদের স্বাগত। ভগিনী নিবেদিতাকে বলা হতো স্বামীজির মানস কন্যা, অর্থাৎ ভারতকে নিয়ে স্বামীজির যেমন পরিকল্পনা ছিল, তেমনি ভগিনী নিবেদিতারও ভারতকে নিয়ে পরিকল্পনার কম ছিল না। আজ শুনে নেব ভগিনী নিবেদিতা ভারতকে নিয়ে বা ভারতের মানুষদের নিয়ে যে উন্নতির পরিকল্পনা করেছিলেন সেই কাহিনী। আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে। এটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও শুনতে থাকুন নতুন নতুন আলোচনা। শুরু করছি আজকের আলোচনা। ভগিনী নিবেদিতা বলছেন, আপনাদের মধ্যে কজন কুঁড়েঘর আর বস্তি পরিষ্কারের কাজে স্বেচ্ছায় এগিয়ে আসবেন? এসব ক্ষেত্রে আমরা সবাই হয় একযোগে ঝাঁপিয়ে পড়ি, নয়তো সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আর যে মানুষ তার ভাইকে ফেলে চলে যায়, সে নিজেই হতাশায় ভোগে। দরিদ্রদের জন্য চিন্তা আজ সকলের চিন্তা। আসুন বাস্তব ক্ষেত্রে কাজের মাধ্যমে আমরা তা প্রমাণ করে দেখাই। সুভাষচন্দ্র বসু এ প্রসঙ্গে বলছেন, হে বাংলার ছাত্র ও তরুণ সমাজ, তোমরা পরিপূর্ণ ও অখণ্ড মুক্তির উপাসক হও। তোমরাই ভবিষ্যৎ ভারতের উত্তরাধিকারী। অতএব তোমরাই সমস্ত জাতিকে জাগাইবার ভার গ্রহণ করো। তোমাদের প্রত্যেকের মধ্যে আছে অনন্ত অপরিসীম শক্তি। এই শক্তির উদ্বোধন করো এবং এই নবশক্তি অপরের মধ্যে সঞ্চারিত করো। তোমাদের নিকট নতুন স্বাধীনতা মন্ত্রে দীক্ষিত সমস্ত জাতি আবার বাঁচিয়া উঠুক। সকল দেশে ও সকল যুগে ধ্বংস ও সৃষ্টির আবশ্যকতা যখনই ঘটিয়াছে, তখনই তরুণের প্রাণ জাগিয়াছে। কুরুক্ষেত্রে যুদ্ধের প্রাঙ্গণে দাঁড়াইয়া শ্রীকৃষ্ণ যখন বজ্র নির্ঘোষে বলিয়াছেন, কৈবলং মাস্ম গম পার্থ, তখন তাহার ভিতর দিয়া মৃত্যুঞ্জয়ী তরুণ শক্তির বাণী প্রকট হইয়াছিল। তাই তরুণদের সভায় আমি একদিন বলিয়াছিলাম, দ্য ভয়েস অফ কৃষ্ণ ওয়াজ দ্য ভয়েস অফ ইমমর্টাল ইউথ। ধ্বংসের করাল মূর্তি দেখিয়া অর্জুন ভীতিগ্রস্ত হইয়াছিলেন। ক্ষণেকের জন্য তিনি বিস্মিত হইয়াছিলেন যে ধ্বংস বিনা সৃষ্টি হইতে পারে না। তাহা শ্রীমদ্ ভগবত গীতার সাহায্যে তাহাকে বুঝাইতে হয়েছিল যে কুরুক্ষেত্রে মহাশ্মশানের ওপর ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হইবে। এখন প্রশ্ন উঠিতেছে, তরুণের আদর্শ কি? তরুণের আদর্শ বর্তমানে সকল প্রকার বন্ধন, অত্যাচার, অবিচার ও অনাচার ধ্বংস করিয়া নতুন সমাজ ও নতুন জাতি সৃষ্টি করা। এ প্রসঙ্গে শ্রী অরবিন্দ বলছেন, শৈশব থেকে আমাদের ছেলে মেয়েদের মন স্বদেশের ধারণা দিয়ে ভরে তুলতে হবে এবং প্রতি সন্ধিক্ষণেই সেই ধারণা তাদের সামনে উপস্থাপিত করতে হবে। এই সদ্গুণগুলির অনুশীলনই এই নবীনদের প্রধান কর্তব্য, যেগুলি পরবর্তীকালে তাদের দেশপ্রেমিক ও সৎ নাগরিক রূপে গড়ে তুলবে। আমরা যদি এই প্রচেষ্টা না করি, তাহলে স্বতন্ত্র একটি ভারতীয় জাতি গড়ে তোলার আকাঙ্ক্ষা ত্যাগ করাই ভালো। কারণ এমন এক শৃঙ্খলা ছাড়া জাতীয়তাবাদ, দেশপ্রেম, পুনর্গঠন শুধু কতকগুলি শব্দ এবং ভাবমাত্র হয়ে দাঁড়াবে, যেগুলি কখনোই জাতির মৌলিক সত্তার অঙ্গীভূত হতে পারবে না এবং স্বভাবতই কখনোই এক মহান অনুভূত সত্য হয়ে উঠবে না। দেশপ্রেমের কেবল পুঁথিগত উপদেশ কোনো ফল দেবে না। নমস্কার, আজ এই পর্যন্তই। প্রণমামি জগৎ জননীর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।